বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে এখানে লোক নিয়োগ করা হবে। এই নোটিশটা তোমাদের বের হয়েছে 14 তারিখ 3 মাস 2024। এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে এবং এখানে তোমাদের কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে পারবে এবং কি কি কোয়ালিফিকেশন রয়েছে, কোথায় এখানে পোস্টিংটা হবে, স্যালারি কত থাকবে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলের জন্য নতুন দর্শকতা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমরা টোটালি এখানে তোমাদের পুরো নোটিশটা নিয়ে এখানে আলোচনা করছি। প্রথমত তোমরা এখানে দেখে নাও, এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট রিজনেবল সোসাইটি ফর এখানে ডিডিএসডি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশটা দেওয়া হয়েছে তোমাদের খোয়াই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা থেকে। ঠিক আছে, এই নোটিশটা দেওয়া হয়েছে খোয়াই ডিস্ট্রিক্ট ত্রিপুরা থেকে 14 তারিখ 3 মাস 2024 এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের টোটালি কিন্তু 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তবে এই নোটিশের একটা তোমাদের খুবই একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন যারা যারা করবে তোমাদের কিন্তু 11 মান্থ পরে একটা কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। ওই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেওয়া হবে। এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা পরবর্তী যে কোনো রকম জব নোটিফিকেশনের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তখন কিন্তু তোমাদের এখানে প্রায়োরিটি এখানে বেশি দেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এই অপরচুনিটি তোমরা এখানে মিস করবে না। এখানে তোমাদের প্রথম যে পোস্টটি এখানে রাখা হয়েছে, প্রথমে এখানে দেখবে নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশন, এরপর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টোটাল ভ্যাকেন্সি, এরপর তোমাদের এখানে কোন পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি থাকবে এগুলি দেওয়া হয়েছে, রিপোর্টিং, এরপর তোমাদের স্যালারি। ঠিক আছে, এগুলি কিন্তু উপরে এখানে দেওয়া রয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের ক্লিনিক্যাল এখানে সাইকোলজিস্ট এখানে ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, অথবা তোমাদের এখানে যে ডিগ্রিগুলি এখানে রয়েছে, ঠিক আছে, এগুলি যদি তোমাদের এখানে থাকে প্রফেশনাল ডিগ্রি, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখানে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের রিপোর্টিংটা এখানে রয়েছে তোমাদের চিফ মেডিকেল অফিসার খোয়াই এর মধ্যে তোমাদের হবে। এবং এই পোস্টের মধ্যে যারা যারা আবেদন করবে তোমাদের এখানে 24, ঠিক আছে, 24,000 কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর 2 নম্বর যে পোস্টটা রাখা হয়েছে ফিজিওথেরাপিস্ট, এখানে তোমাদের ম্যান্ডেটরি অফ কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে বিপিটি। ঠিক আছে, বিপিটি এখানে লাগবে। এরপর তোমাদের এখানে একটি মাত্র পোস্ট সংখ্যা রাখা হয়েছে, এটা কিন্তু ইউআরদের জন্য এবং এখানে কন্ট্রাক্টটি এখানে রয়েছে। এরপর কিন্তু স্যালারিটা কিন্তু 24,600 টাকা এখানে স্যালারিটা দেওয়া হবে। অকুপেশন থেরাপিটের মধ্যে এখানে তোমাদের 3 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে অকুপেশন থেরাপিট, এখানে তোমাদের বিওটি এখানে কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে, বিওটি কোয়ালিফিকেশন এখানে লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তো কোয়ালিফিকেশন ডিটেলসগুলি এখানে মেনশন করা হয়েছে। একটি মাত্র পোস্ট সংখ্যা রাখা হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য এবং স্যালারিটা এখানে 24,600 টাকা এখানে স্যালারিটা দেওয়া হবে। এরপর হচ্ছে এসআর পোস্ট থেরাপিটের মধ্যে তোমরা যারা এখানে শুধুমাত্র বিপিও করে রেখেছো, তোমরা যারা এখানে কোয়ালিফিকেশনটা বিপিওর মধ্যে রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে ইউআরদের জন্য, 24,600 টাকা এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এরপর এখানে টেকনিক্যাল পোস্টের জন্য 5 নাম্বার এই পোস্টে তোমাদের টেকনিক্যাল পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 3 ইয়ার্সের ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে PN2 এর মধ্যে এবং সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে ইউআরদের জন্য, 17,400 টাকা এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এরপর এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা হয়েছে অডিওলজিস্টের মধ্যে, এখানে তোমাদের কিন্তু বিএসসি তোমাদের করা থাকতে হবে, অথবা তোমাদের BASLP তোমাদের এখানে করা থাকতে হবে। এগুলি কিন্তু এখানে কোয়ালিফিকেশনের এখানে ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের একটি মাত্র ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য, 24,600 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে। যাদের এই কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করবে। এরপর যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে 7 নম্বরের মধ্যে, এখানে তোমরা হেয়ারিং অফিসার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে নলেজ থাকতে হবে হেয়ারিং এইডস এখানে রিপেয়ারের মধ্যে। ঠিক আছে, ডিপ্লোমা এখানে লগ ইন থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমরা দেখবে এখানে যে কোয়ালিফিকেশনটা রয়েছে এই কোয়ালিফিকেশনটা অবশ্যই থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্পিকিংয়ের মধ্যে এখানে ডিপ্লোমা ইন হায়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিকিং তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। শুধুমাত্র ইউআরদের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হচ্ছে, 17,400 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে।
এরপর যে ভ্যাকেন্সিটা রাখা হচ্ছে মোবিলিটি ইনস্ট্রাকশনের মধ্যে তোমাদের এখানে অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন মডিফাই এখানে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং এলিজিবিলিটির মধ্যে তোমাদের এখানে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে এগুলি কিন্তু অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই নোটিশটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবে। একটি পোস্ট সংখ্যা রাখা হচ্ছে শুধুমাত্র ইউআরদের জন্য, এবং তোমাদের যে স্যালারিটা থাকবে এখানে 17,400 টাকা এখানে স্যালারিটা থাকবে 11 মান্থের জন্য। ঠিক আছে, 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এরপর এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এখানে তোমাদের মাল্টিপারপাস ওয়ার্কার পদে এখানে নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট। এখানে যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এখানে কিন্তু তোমাদের 2টি কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে। এই 2টি কোয়ালিফিকেশনের মধ্যে যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখানে 17,400 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। এরপর এখানে যে পোস্টটা রাখা হয়েছে অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অথবা স্টোর কিপারের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বিকম তোমাদের করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উইথ তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 17,400 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। এছাড়া এখানে যে রিক্রুটমেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমাদের এখানে পিয়ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে পিয়ন পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র 8 পাস যদি করা থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ইউআরদের জন্য এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে 11,400 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তো যারা এখানে 8 পাস করে গেছো, ঠিক আছে, যারা এখানে 8 পাস করে গেছো তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে প্রয়োজন পড়ছে না। এরপর এখানে 12 নম্বর যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে ভোকেশনাল কাউন্সিলর পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের তিনটা কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যদি তোমাদের এই 3টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সমস্ত পোস্ট কিন্তু ইউআরদের জন্য রাখা হয়েছে এবং 17,400 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে এই পোস্টের জন্য, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য। এরপর এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে 13 নম্বরের মধ্যে আর্লি থেরাপিটের মধ্যে তোমাদের এখানে যে সমস্ত কোয়ালিফিকেশানগুলি রাখা হয়েছে, অর্থাৎ বিএমআর এছাড়া বিআরটি এই সমস্ত কোয়ালিফিকেশান অথবা তোমাদের এখানে পিজি ডিডিটি এই সমস্ত কোয়ালিফিকেশানগুলি যদি থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইউআরদের জন্য পোস্ট সংখ্যা রাখা হয়েছে 17,400 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর এখানে যে ভ্যাকেন্সিটি রাখা হচ্ছে 14 নম্বরের মধ্যে ট্রান্স এখানে স্পেশাল এডুকেটর পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের এখানে 2টি তোমাদের এখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে। 2টি কোয়ালিফিকেশানের মধ্যে যদি তোমাদের এখানে থাকে, যে কোনো একটি যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 2টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে, ইউআরদের জন্য এবং এখানে তোমাদের আরেকটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। স্যালারিটা কিন্তু তোমাদের এখানে 17,400 টাকা থেকে তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ঠিক আছে, 17,400 টাকা থেকে তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর এখানে যে পোস্ট রাখা হচ্ছে কেয়ার গিভার পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। কেয়ার গিভার পদে তোমাদের এখানে 7,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ইউআরদের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এই এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে, এর সাথে কিন্তু তোমাদের এখানে অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যারা এখানে 8 পাস করে গেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং এসটি এসসি কেন্দ্রে যারা রয়েছে তোমরা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা এখানে এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে পেয়ে যাবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, প্রথমত তোমাদের এখানে 3 কপি বায়োডাটা ফরম্যাট তোমাদের এখানে লাগবে এবং সেলফ অ্যাটেন্ডেন্সের সমস্ত রকম কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এগুলি লাগবে। এছাড়া কিন্তু ফটোকপি তোমাদের এখানে লাগবে। এগুলি সবগুলি নিয়ে তোমরা এখানে 14 তারিখ 3 মাস 2024 থেকে এখানে 30 তারিখ 3 মাস 2024 পর্যন্ত, ঠিক আছে, 14 তারিখ 3 মাস 2024 থেকে 30 তারিখ 3 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে তোমাদের যে অ্যাড্রেসটি দেওয়া হচ্ছে চিফ মেডিকেল অফিসার খোয়াই ত্রিপুরা, এই যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এই অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে তোমাদের এখানে হলিডে ছাড়া তোমরা এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের 14 তারিখ 3 মাস 2024 থেকে 30 তারিখ 3 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অ্যাপ্লিকেশন যারা করবে তোমাদের এখানে কিন্তু রিটার্ন টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে, এবং এখানে যে রিটার্ন টেস্টে নেওয়া হবে রিটার্ন টেস্টের এখানে তোমাদের যে ডেটটা রয়েছে এটা হচ্ছে 25 তারিখ 4 মাস 2024, এখানে তোমাদের ডেটটা রাখা হয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে, 25 তারিখ 4 মাস 2024 এখানে ডেটটা রাখা হয়েছে। এবং তোমাদের এই রিটার্ন টেস্টটা কোথায় হবে, যেখানে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা জমা করবো ওইখানে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা হবে, অথবা তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা এটা জেনে নিতে পারবে। রিটার্ন টেস্টে তোমাদের এখানে 20 মার্কের মধ্যে হবে। ঠিক আছে,
এছাড়া কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবে এখানে রিটেন টেস্টের মধ্যে কী কী আসবে এগুলো সবগুলো সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। যে নর্মালি এখানে কিন্তু তোমাদের জেনারেল নলেজ থেকে এখানে রিটেন টেস্টে নেওয়া হবে এবং 50% মার্ক কিন্তু তোমাদের অবশ্যই এখানে পেতে হবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউর এখানে ডেটে রাখা হচ্ছে তোমাদের 7 তারিখ 5 মাস 2024 এখানে রাখা হয়েছে। অবশ্যই কিন্তু এই বিষয়টা তোমরা এখানে লক্ষ্য রাখবে, ঠিক আছে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে এই যে বায়োডাটা ফরম্যাটটি রয়েছে, এই বায়োডাটা ফরম্যাটটি কিন্তু এখানে যেভাবে রয়েছে এটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর কিন্তু এই বায়োডাটা ফরম্যাটটি ফিল আপ করে 3 কপি বায়োডাটা ফরম্যাট, ঠিক আছে। এই বায়োডাটা ফরম্যাট এর সাথে তোমাদের এখানে প্লাস তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস এর সাথে কিন্তু তোমাদের ফটোকপি নিয়ে তাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসের মধ্যে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।